নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেলে। আজকের পর্বে আমরা এমন এক সত্য ঘটনা নিয়ে আলোচনা করব যা আপনাদের রোমাঞ্চিত করে তুলবে। এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গেরই একটি ছোট্ট গ্রামে ঘটে যাওয়া একটা সিরিয়াল কিলিং এর গল্প। গল্পের প্রধান চরিত্র রহিম উদ্দিন, এক নির্মম খুনি। তো আসুন শুরু করা যাক আজকের গল্প। সালটা 2010। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম, যেখানে শান্তি ছিল প্রতিদিনের সঙ্গী। কিন্তু হঠাৎ করেই শুরু হয় একের পর এক খুনের ঘটনা। গ্রামের মানুষজন বুঝতেই পারছিল না যে এমন ঘটনা তাদের গ্রামে কিভাবে ঘটতে পারে। প্রথম শিকার ছিলেন গ্রামের এক তরুণ সুমন। একদিন এক সকালে তার দেহটি পাওয়া যায় নিথর অবস্থায় গ্রামের জমির মাঝখানে। তার শরীরে ছিল অগণিত আঘাতের চিহ্ন। গ্রামের মানুষজন হতবাক হয়ে যায়। পুলিশ এসে তদন্ত শুরু করে, কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। ঠিক এর পরের মাসেই ঘটে আরো দুটি খুন। দ্বিতীয় শিকার ছিলেন গ্রামের এক গৃহবধূ এবং তৃতীয় শিকার ছিলেন একটি কিশোর। প্রত্যেকের শরীরে ছিল একই ধরনের আঘাতের চিহ্ন। গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতে থাকে, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। এই খুনের জন্য দিনের পর দিন গ্রামের লোক আরো বেশি আতঙ্কিত হয়ে ওঠে। তারা ভেবেই উঠতে পারে না যে এই ধরনের ঘটনা তাদের গ্রামে কে বা কারা ঘটাতে পারে। ঠিক এই কারণে পুলিশের তৎপরতা বেড়ে যায় এবং পুলিশ গ্রামের প্রতিটি কোণে তল্লাশি শুরু করে। পুলিশ গ্রামবাসীদের থেকে তথ্য সংগ্রহ করা শুরু করে, কিন্তু কোনো ক্লিয়ার ক্লু তারা পায় না। ফরেনসিক বিশেষজ্ঞরা বলেন এই আঘাতগুলি অত্যন্ত নিখুঁতভাবে করা। হত্যাকারীর মনস্তত্ত্ব বুঝতে গেলে আমাদের তদন্তের আরো গভীরে যেতে হবে। কিন্তু হঠাৎ করেই এক রাতে এক বৃদ্ধ লোক পুলিশকে জানায় যে সে গ্রামের মধ্যে কোনো এক ছায়ামূর্তি দেখতে পেয়েছে। ঠিক সেই সময় পুলিশ সেই ছায়ামূর্তির উদ্দেশ্যে রওনা হয়। অনেক তল্লাশির পর তারা রহিম উদ্দিনকে ধরে ফেলে। রহিম উদ্দিন দিনের বেলায় যিনি ছিলেন একজন সাধারণ গ্রামবাসী, একজন কৃষক বা দিনমজুর, কিন্তু রাতে হয়ে উঠতেন তিনি নরখাদক, এক নির্মম খুনি। পুলিশে জেরার মুখে পড়ে তিনি স্বীকার করেন, আমার মনের ভেতর অন্ধকারের বাসা, আমি নিজেকে ভেতর থেকে থামাতে পারতাম না। রহিম উদ্দিনের ধরা পড়ার পরে গ্রামে শান্তি ফিরে আসে, কিন্তু সেই আতঙ্কের স্মৃতি আজও ভোলেনি গ্রামের অনেক মানুষ। গ্রামবাসীরা বলেন এমন ভয়ঙ্কর দিন যেন আর না আসে। তো বন্ধুরা, এই ছিল রহিম উদ্দিনের ভয়ঙ্কর কাহিনী। মানুষের মনে কতটা অন্ধকার থাকতে পারে এই ঘটনা তারই প্রমাণ। যদি আপনাদের আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে কি ধরনের গল্প আপনারা শুনতে চান বা কি ধরনের ঘটনা আপনারা শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্যের সাথে।